Hello friends, welcome to my RD Bormon channel. How are you all? I hope you are very well. Then today I will make homemade chicken pizza. So you all watch me make homemade chicken pizza. Let's start it with for homemade chicken pizza. Let's go. এবার আমি ভালো করে এটাকে মাখবো। আর এখানে কিন্তু একদম জল ইউজ করব না। যদি আমাদের মনে হয় তাহলে আমি একটু টক দই ইউজ করব, তো একদম জল ইউজ করব না। ফ্রেন্ডস দেখুন, আমি ভিডিওটা তুলেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি ময়দাটার মধ্যে পিৎজা ব্রেড তৈরি করার জন্য ময়দাটার মধ্যে প্রথমে লবণ, তারপর টক দই, তারপর বেকিং পাউডার, বেকিং সোডা আর একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ইস্ট ব্যবহার করিনি। আমি টক দই, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে পিৎজা ব্রেডটা তৈরি করছি। দেখো আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। কতটা সফটভাবে আমি মেখেছি। আমি কিন্তু বারে বারে বলছি, আমি একদম জল ইউজ করিনি, আমি টক দইয়ের উপরেই মেখেছি। এবার আমি এটাকে একটা ছোট বাটির মধ্যে ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। করে এর উপরে অল্প করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই যে ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়ে রেখে দেবো চাপা দিয়ে রেস্টে। এক ফোঁটা যেন বাতাস না বাইরে বেরোতে পারে। যখন আমি এটা খুলবো তখন আমি আপনাদেরকে দেখাবো এটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখবেন। আর এরকমভাবেই আগে থেকে মেখে রেখে একদম এয়ারটাইট করে রাখলে জিনিসটা খুব সুন্দর হয়। পিজাটা পিজার যে ব্রেডটা খুব সুন্দর তৈরি হয়। তাই জন্য এটা আমি এখন রেস্টে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টার মতো রেস্টে এরকম ঢাকা দিয়ে রেখে দেব। যখন আমি খুলে আপনাদেরকে দেখাবো দেখবেন জিনিসটা কি সুন্দর ফুলে ফেপে কি সুন্দর ভিতরটা ফাঁপা ফাঁপা হয়েছে। তো আমি এখন এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এবার দেখুন, আমি যেহেতু চিকেন পিৎজা বানাবো তাই চিকেন বোনলেস চিকেনগুলো টুকরো করে নিয়েছি। এবার এতে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণের জন্য। তো প্রথমে আমি এখানে একটা ছোট জায়ফল নিয়েছি, জায়ফলটা এর উপরে গ্রেট করে দেব। তারপর দেব গোলমরিচের গুঁড়ো, তারপর দেব রসুন থেতো করে রেখেছি, বেটে রাখিনি, রসুন থেতোটা দিয়ে দেবো। তারপর একটু ভিনিগার দেব। যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই সেহেতু আমি হালকা লঙ্কার গুঁড়ি দেব। আর দেব অরিগ্যানো।
তারপর দেব লবণ, তারপর দেব এখানে সাদা তেল। আপনারা এখানে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। দিয়ে এবার এটাকে মিক্সড করব। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেব। সো I am very happy because today I will my Sona surprise. কারণ কি আমার ছেলে আজকে পিৎজা খেতে চেয়েছিল ডমিনোজের থেকে, চিকেন পিৎজা। তো আমার ইচ্ছা হলো ও ডমিনোজ থেকে পিৎজা খেতে চেয়েছে, আমি আজকে ডমিনোজের মতো পিৎজা বানিয়ে ওকে খাওয়াবো। তাই ওকে একটা সারপ্রাইজ দেবো। আমি কিচ্ছু বলিনি, ও এখন স্কুলে আছে, তাই বিকালে ওকে এই পিৎজাটা বানিয়ে ওকে সারপ্রাইজ দেব। ডমিনোজের মতো পিৎজা বানাবো। দেখতে থাকুন কি করে আমি ঘরে ডমিনোজের মতো চিকেন পিৎজা বানাই। I am very happy and excited because today I will give my Sona surprise. কারণ আমার ছেলে ডমিনোজের পিৎজা খেতে চেয়েছিল, বলছিল মা আজকে আমাকে ডমিনোজের পিৎজা খাওয়াবে, চিকেন পিৎজা। তো ওকে আমি তখন কিছু বলিনি, ও স্কুলে চলে গেছে। আমি ভাবলাম ডমিনোজের পিৎজা খেতে চেয়েছে, আমি ঘরে ডমিনোজের মতো যদি চিকেন পিৎজা বানিয়ে ওকে খাওয়াতে পারি, ও কতটা সারপ্রাইজ হবে, কতটা খুশি হবে, আমি সেটাই দেখতে চাই। তাই জন্যই আমার ছেলেকে আজকে আমি ডমিনোজের মতো পিৎজা, চিকেন পিৎজা বানিয়ে আমার ছেলেকে আমি খাওয়াবো। তো আমি কি করে ডমিনোজের মতো চিকেন পিৎজা বানাই আপনারা দেখতে থাকুন। কিন্তু এই একই রকমভাবে ডমিনোজের মতো পিৎজা আপনারা ঘরেও বানাতে পারবেন, আর আপনাদের বাচ্চাদের খাইয়ে সারপ্রাইজ দিতে পারবেন আমার মতো। চলো দেখতে থাকুন। গাইস, I will cut some vegetable, onion, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্রিন ক্যাপসিকাম, yellow bell pepper, tomato. Now I will fry marinate chicken in the pan. আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এবার একটু সাদা তেল দেবো এর মধ্যে। অল্প করে সাদা তেল দিলাম। এবার এই ম্যারিনেট চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। ওদিকে তো ম্যারিনেট চিকেনগুলো ভেজে নিচ্ছি, এদিকে এবার দেখো
আমি যে ময়দাটা পিৎজা ব্রেডটা তৈরি করার জন্য ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কতটা কেমন হয়েছে। ওয়াও, দেখো কতটা ফুলেছে, আর ভিতরটা দেখো পুরো ফাঁপা, পুরো ফাঁপা হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো ভিতরটা কেমন ফাঁপা হয়েছে? খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি এই তালুর এটা দিয়ে প্রেস করে করে একটু মেখে নেব। ঠিক আছে, কেমন করে প্রেস করে করে আমি মেখে নিচ্ছি, তোমরাও এরকম করে প্রেস করে করে মেখে নেবে। তো এটা মাখতে মাখতে দেখবে বেশ স্মুথ হয়ে যাবে, বেশ একদম মোলায়েম হয়ে যাবে। ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ঠেসে ঠেসে মাখতে থাকবে। এবার এটাকে আমি ডিভাইড করব দুটো ভাগে। এখানে দুটো পিৎজা বানাবো, সমান দুটো ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো। এইটার উপরে আমি হালকা একটু ময়দা ছিটিয়ে নিলাম। প্রথমে হাত দিয়ে সুন্দর করে প্রেস করব, চাপ দেব, তারপর হালকা করে এরকম বেলতে থাকবো। বন্ধুরা দেখো, আমি এই প্লেটটার মধ্যে পিৎজাটা করব। তো এই প্লেটের উপরে প্রথমে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। কেন সাদা তেল মাখিয়ে নিচ্ছি? যাতে পিৎজাটা লেগে না যায়। এবার আমি পিৎজাটাকে তুলব। তুলে এর মধ্যে বসাবো। খুব ইজিভাবে বসে গেছে। এবার চারদিক একটু সমান করে দেব। এদিকে দেখুন আমার এটা ফ্রাই কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম হিট করার জন্য। আমি কড়াইতে চিকেন পিৎজাটা তৈরি করব। দেখুন এবার পিৎজাটা ধারগুলো আমি একটু মুড়ে মুড়ে দিচ্ছি। তো আমার এরকম করে মোড়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নেব,
ওই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো। আপনারাও এরকম ফুটো ফুটো করে দেবেন। এটা কিন্তু করতেই হবে, নইলে পিৎজা কিন্তু ঠিক মতো হবে না। এই যে ধারগুলোতেও একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এবার আমি পিৎজা সস এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি বেশি সস দিলাম না, বেশি সস দিলে খুব একটা ভাল লাগবে না। তারপরে একটু স্প্রেড করে দিচ্ছি। দেব এবার এই যে ভেজিটেবলগুলো আমি কেটে রেখেছি, একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে ফ্রাই করা চিকেনগুলো। এবার আমি এর উপরে আমুলের প্লেন চিজটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোজারেলা চিজ আপনাদের কাছে থাকলে মোজারেলা চিজও দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি একবারে ভরে ভরে চিজ দিয়ে দিয়েছি। একটু বেশি করেই আপনারা চিজ দেবেন। এবার এই সাইডগুলোতে আমি একটু বাটার লাগিয়ে নেব, তাহলে কালারটা দেখতে খুব
সুন্দর আসবে। বন্ধুরা দেখুন, এটা তো আমার একদম তৈরি রেডি। এবার শুধু কড়াইয়ের ভিতরে বসানোর সময়। এবার আমি এটা কড়াইতে বসাবো, দেখতে থাকুন। দেখুন কড়াইটা আমার ভালো মতো হিট হয়ে গেছে। এখানে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডটার পরে আমি এটা বসিয়ে দেব। তো আপনারা এরকম একটা চওড়া খুন্তি নেবেন, বসাতে সুবিধা হবে, নইলে হাতে ছ্যাঁকা খেয়ে যাবেন। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট রাখবো। রাখার পর 5 মিনিট লো ফ্লেমে রাখবো। তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর আপনাদের পিজাটা যখন তৈরি হয়ে যাবে, পিজাটা রেডি হয়ে যাবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে রাখবো, লো ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপর গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে এমনি রেখে দেবো। পিজাটা রেডি হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে অরিগানো দিতে ভুলে গেছিলাম, আমি এখন একটু অরিগানো দিয়ে দিচ্ছি। Guys, my chicken pizza already ready and served. How was the chicken pizza? বল, মুখে বল, রেসপন্স দে। Wonderful. So guys, if you like my recipe, don't forget to like, share, comment and subscribe. Bye bye.